আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকে তো কিনছি ফুটি মাছ। তখন ফুটি মাছটা ধরে একটু মশলা ভিন্দাইয়া বাজা করুন বানাই লেছি ফুটি মাছ। এইটা হইল গিয়া উজাইর মাছ। বৃষ্টি দিচ্ছে তো আর ডাক দিচ্ছে উজাই মাছে আর মাছ। এই উজাইর মাছটাই আমি এখন বাজা করব। এটা দিয়ে রান্না করবো আজকে শশা তরকারি। এই মাছটা বাজা করি। আপনারা আজকের ব্লগে আমার সাথে থাকবা আর দেখতে থাকবা। এই হইল ফুটি মাছটা বাজা করে লইছি, এখন রাখছি। সবজি কাটিমু, আস্তে আস্তে রান্না করবো। বানাইমু পটলের রসা। আর পটলের রসা বানানোর লাগিয়া দেখুন পটলটারে আস্তে আস্তে চলিয়া চাচিয়া নুন হলুদ দিয়ে মাখিছি। আর এখন দিয়া দিছে কড়াইয়ের মধ্যে সরষ তেল। আর এই সরষ তেলের মধ্যে পটলটা একটু লাল লাল করে ভাজিম। আর এদিকে মাছ ভাজা করি আর মাছের তেল জাল বানাই। তখন দিয়া দিছি ওই তেলের মধ্যে পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়া দিমু। একটু আদা রসুনের পেস্ট, আদা রসুন দিয়া দিছি। আর দিয়া দিছি একটু জিরা, লাল মরিচ আর লাল মরিচের গুঁড়াটা দিয়া দিছি। আর একটু হলুদ দিয়া দিছি। এখন আমার ঘরে আজকে অ্যাভেলেবল টমেটো নাই। টমেটো না থাকার কারণে আমি টমেটো সসটা দিয়ে দিই। চুলার আঁচটা একটু কমাইয়ে রাখছি। এখন একটু টমেটো সসটা দিয়ে দিব। টমেটোটা ঘরে আজকে নাই লাগিয়া টমেটো সস দিয়া দিলেও কোনো অসুবিধা নাই, যার রুচি যেরকম। কিন্তু টমেটো সসে অনেক মজা হইব, অনেক মজা হইব। টমেটো সসটা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর আইছে, বোঝা যায় না, এত সুন্দর কালার। পালা করে বাজিমু। মশলাটা যত বাজা হইব অত বেশি মজা হইব। ওখান দিয়া দিমু কাজু আর শস্য বাটা। হোটেল স্টাইলের রান্না এটা। হোটেলের যেরকম বাবুর্চিরা রান্না করে সেম এই রান্নাটা এটা। কাজু আর শস্য বাটা, 2টা কাঁচা লঙ্কা আছে সঙ্গে। ওখান দিয়া দিন এই যে বেজে রাখা পটলটাই দিয়া একটু ডাকা দিয়ে রান্না করবো 5 থেকে 7 মিনিটের মতন, যাতে পটলটা ভালো মতো সিদ্ধ হয়। একটু জল দিয়া দিব, এটা নিচে পুড়াই দিব। পটলের রসাটা রান্না শেষ। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়া লামাইয়া দিব। আর উপর দিয়ে একটু ঘি দিয়া দিব। এটা ফুলাওয়ার লগে রুটির লাগে খাইতে খুব বেশি টেস্ট। এখন এই ছোট্ট কড়াই মাঝে পুরা মাংস বিরিয়ানি করব। একদম শুকনা বুনা টাইপের করব। আর এদিকে ধরুন কাঁঠাল তরকারি রান্না হোক, মাছ শুটকি দিয়া কাঁঠাল তরকারিটা। এই মাংসটাই অল্প পরিমাণ মাংস, একদম 2 জন মানুষ আমরা লাগে পরিমাণ মতন রান্না করিয়া
তিনটা তরকারি হওয়ার পরে তরকারিটা তো বেশি রইলে গরম দিন তো নষ্ট হয়ে যায়। এদিকে মাছের টক রান্না করা লাগিয়া থই করে টক রান্না করা লাগিয়া দিয়া দিছি পাঁচফোড়ন আর রসুন, একটু দিয়া দিছি হলুদ, আর ওই যে তৈকটটা ভিজাই এই কাপড়ের মধ্যে রাখছি তা দিয়া দিলাম 3-4 পিস তৈকট, শুকনা তৈকটটা একটু পালা করে সিদ্ধ হইতে লাগবে। মাংসটা হয়ে গেছে গিয়া এখন মাংসটা লামাই দিন পুরাপুরি, কোনো ধরনের জল দিচ্ছি নাই, মশলার জলটাই দিয়েও মাংসটা হয়েছে। এখানে দিয়া দিছি মাছ আর মাছের মাথা আর ডিম। তোকে অন্য কোনো মশলা দিছি না, শুধু হলুদ পাঁচফোড়ন আর একটু রসুন দিছি।